বাংলাদেশ জামাত ইসলামী নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে রাজনীতি করে বিদেশে সম্পদের পাহাড় গড়বে এই উদ্দেশ্যে রাজনীতি করে না। এদেশে রাজনীতি করবে আর বিদেশে বেগম পাড়া তৈরি করবে এই উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে নির্যাতনের শিকার হওয়ার পরেও কারোর প্রতি কোনো প্রতিশোধ পরায়ণ মানসিকতা পোষণ করে নাই। যে শৃঙ্খলা দেখাতে সক্ষম হয়েছে, হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে, হাজার হাজার মানুষকে ইফতার প্রোগ্রাম হয়েছে, কিন্তু জামাত ইসলামের ইফতার প্রোগ্রাম অথবা সমাবেশে একটি খাবারের প্যাকেট অথবা ইফতারির প্যাকেট নিয়ে মারামারি হয়ে কেউ মারা গিয়েছে এই ইতিহাস বাংলাদেশে নেই। এই বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে যাওয়ার জন্য আভ্যন্তরীণ কোন্দলে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার জন্য নিজের দলের লোককে খুন করেছে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস এটা নেই। কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশকে যারা নিজেদের রাজত্ব বলে মনে করেন, যারা ভাগ বাটোয়ারা করে এই বাংলাদেশকে বিভিন্ন সময় পরিচালনা করেছেন, আমরা দেখেছি এই রোজার মাসেও তারা ইফতারের প্যাকেট নিয়ে মারামারি করে নিজেদের মধ্যে তারা খুন করেছে। আমরা দেখেছি ভিডিএফ এর কার্ড ভাগাভাগি নিয়ে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে তারা খুন করেছে। আমি আমার সংক্ষিপ্ত কথায় যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বহু আলোচনা আমরা শুনেছি, আমরা এটা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুরআন নাই, এ মাসেই নাজিল করেছিলেন জবুর, এ মাসেই নাজিল করেছিলেন তাওরাত, এ মাসেই নাজিল করেছিলেন আপনার ইনজিল শরীফ এবং অন্যান্য সহিফা। এ মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, এ মাসেই নমরুদের কোপ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, এ মাসেই 17ই রমজান বদরের প্রান্তে বাতিলের মোকাবেলায় জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। এ মাসেই 20ই রমজান ঐতিহাসিক মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে আপনার মূর্তি অপসারণ করা হয়েছিল। আমি আপনাদেরকে মজাদার কথা আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন শাহরুর রমাদান উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিল মিনাল হুদা ওয়াল ফুরকান, দিস ইজ দ্য মাস অফ রমজান, দ্য সেন্ড ডাউন দ্য হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই রমজান মাস, এই মাসেই নাজিল করা হয়েছে মগন্দাল কোরআন, যা মানুষের সত্য বা মিথ্যা পার্থক্য করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার অন্যান্য বক্তারা ভুলে গেছেন যে আল্লাহর ভয় তাকে মানে আল্লাহর ভয়। আসলে আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত একটা বান্দার ভিতরে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পাওয়ার আমরা না জানতে পারবো যে আল্লাহ কত বড় শক্তি। আসুন আমাদের সম্মানিত ভাই রাসেল ভাই, উনি এখনো প্রার্থী নাই, আমরা সবাই প্রার্থী, ঠিক কিনা বলেন? ওনাকে সমর্থন দেওয়ার আগে যে কাজটা আমাদের করতে হবে, উই শ্যাল হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড ইউনাইটেড উই ওয়েন, ডিভাইডেড উই ফল। যদি আমরা একতাবদ্ধ হই, বিজয় আমাদের কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা আর দেখতে চাই না ওই আসিয়ার মতন ধর্ষিত হোক 8 বছরের শিশু, আমরা আর দেখতে চাই না টেন্ডারবাজি, আমরা আর দেখতে চাই না ইটের ভাটায় মানুষ পড়ে, আমরা আর দেখতে চাই না একজন সন্তানহারা মায়ের কান্না। আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রায় 100 বছর ধরে ফিলিস্তিনের গাজায় এই মানে ইসরায়েলি বর্বরতা এখনও চলমান রয়েছে, যেখানে এখনও গণহত্যা চলছে। আমরা এই গণহত্যার ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং সেই সাথে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিহত করার আহ্বান জানাই। তবে বাংলাদেশের এই ক্ষমতার মসনদে যারা 41 সাল পর্যন্ত যারা ইজারা নিয়েছিল দেশকে, তারা কি বাংলাদেশে এই চাবি নিয়ে পালাতে পেরেছে? সম্মানিত ভাইরা, আজকেও যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করেন এই চাবি নিয়ে পালাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা বাংলাদেশে শুধুমাত্র সংসদ ভবনে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলবো, আমরা শুধুমাত্র চেয়ারম্যান হব, শুধুমাত্র মেম্বার হব, শুধুমাত্র এই এলাকার মানুষের নেতৃত্ব দেব, এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সংগঠিত হয় নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী যেতে না পারে, তাহলে আল্লাহ তাআলার কোরআনের ওই কথা ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলার এই কোরআনের আলোকে আমরা মানুষদেরকে ডাকতেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংসদে যদি না যাওয়া যেত, কোরআনের কথা যদি বলা না যেত, আল্লাহ রসুলের কথা যদি বলা না যেত, আজকে যদি 5 তারিখ সংগঠিত না হতো, আজকের এই প্রোগ্রাম এখানে হওয়া সম্ভব হতো না। অতএব বোঝা যায় ইসলাম এবং কোরআনের আন্দোলন দিয়ে সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষমতা যেখানেই আছে সেখানেই মুসলমানদের থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, 5 তারিখের আগে 5 জন মানুষ বসে আমরা এক জায়গায় কোরআনের কথা বলতে পারি নাই, আমরা মসজিদে ইসলামী আন্দোলনের কথা বলতে পারি নাই। এটা দ্বারা প্রমাণ হয় সরকার যদি ইসলামের পক্ষে না থাকে, আপনি একা একা ইসলাম পালন করতে পারবেন না। এজন্য আগামী দিনে ইসলামী সরকার প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি
আছেন? এজন্য এলাকার জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, আগামী দিনে মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের মাধ্যমে আমরা চুয়াডাঙ্গার এক আসনকে ইসলামী আন্দোলনের দুর্দায়ী ঘাঁটিতে পরিণত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।